Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে চোরা স্রোত বইছিল, প্রত্যাশার থেকে বেশি ভোট নিয়ে কিন্তু নতুন সরকার গড়তে চলেছে বিজেপি। এবং এই নতুন সরকার মানে নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, নতুন শিক্ষামন্ত্রী হবে, তার সঙ্গে বিভিন্ন যে কমিশনগুলো আছে তার নতুন চেয়ারম্যান হবে বা নতুন সেক্রেটারি, নতুন শিক্ষা সচিব, সমস্ত কিছু পরিবর্তন হবে। অর্থাৎ পুরো মন্ত্রিসভা থেকে পুরো সচিব বা পুরো কমিশনগুলোকে ঢেলে সাজাবে কিন্তু এই আমাদের বিজেপি গভর্নমেন্ট যে আসবে। তো এই যে নতুন করে ঢেলে সাজানো, ফলে কি নতুন নিয়োগের ঝড় আসবে? কারণ এরকমই কিন্তু কমিটমেন্ট করেছিল বিজেপি সেটা ভোটের আগে। তার সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন আমাদের মনে দানা বাঁধছে যে এসএলএসটির কি নিয়মের পরিবর্তন হবে? কারণ যদি এসএসসির চেয়ারম্যান পরিবর্তন হয়ে যায়, তাহলে যে নিয়মগুলো নিয়ে চ্যালেঞ্জ ছিল বা বিভিন্ন মামলা হচ্ছিল বা অসন্তোষ ছিল যুব সমাজের, সেই নতুন এসএলএসটির নিয়মের পরিবর্তন হয়ে কি আবার শুরু হবে? বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কি পুজোর আগেই সম্পন্ন করবে? কারণ এরা তাড়াতাড়ি নিয়োগ করার ব্যাপারটাও কিন্তু বলেছিল। এবং মাদ্রাসার গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশান হয়েছে তার ভবিষ্যৎ কী হবে? কারণ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মাদ্রাসা নিয়ে কিন্তু এই যে বিজেপির সরকারের যে বিভিন্ন রকম যে নীতি রয়েছে সেগুলো নিয়েও আমাদের কিন্তু ভাবনার বিষয় রয়েছে। আপার প্রাইমারির নোটিফিকেশান কি আসতে চলেছে? কারণ এরা তো নতুন নিয়োগের ঝড় তুলবে যখন বলেইছে, তখন কিন্তু আপার প্রাইমারির নোটিফিকেশান কি পুজোর আগেই পাওয়া যাবে? বা থার্ড এসএলএসটি কি 2026-এর নোটিফিকেশান এই বছরই বেরোবে? তার কারণ এটা তো 2025-এর নোটিফিকেশান। এরা বলেছে প্রতি বছর আমরা এসএলএসটি করব, তাহলে 2026 তো হারিয়ে যাচ্ছে। তাহলে 2026-এও কি নোটিফিকেশান বেরোবে? এইরকম নানা রকম কিন্তু বিষয় নিয়ে প্রশ্ন জাগছে আমাদের মনে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি বিজেপি জেতার কয়েকটা ফ্যাক্টর বলেছিলাম এবং তৃণমূল জেতারও কয়েকটা ফ্যাক্টর বলেছিলাম, কিন্তু বিজেপি জেতার ফ্যাক্টরগুলো কিন্তু সমস্ত লেগে গেল এবং প্রত্যাশার থেকে অনেক বেশি ভোট পেয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে। এবং শেষ পেরেকটাও পুঁতে দিয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিল, যার ফলে কিন্তু এই যে এই ভোট বোঝাই যাচ্ছে একটা দুর্নীতির বিরুদ্ধে, একটা প্রাতিষ্ঠানিক অপশাসনের বিরুদ্ধে কিন্তু লোক ভোট দিয়েছে বিজেপিকে। তাই আজকের যুব সমাজ, পশ্চিমবঙ্গের যুব সমাজ একটা নতুন নিয়োগের বা সুষ্ঠু নিয়োগ, একটা দুর্নীতিমুক্ত নিয়োগের কিন্তু আশা করছে, বা এই আশায় কিন্তু তারা ভোটটা দিয়েছে। তাহলে সেগুলো কি হতে যাচ্ছে? যেমন প্রথম জিনিসটা নিয়ে আলোচনা করি, এসএলএসটির কি নিয়ম পরিবর্তন হবে? দেখো, এই সমস্ত চেঞ্জ হবে ঠিকই, চেয়ারম্যান চেঞ্জ হবে, সেক্রেটারি চেঞ্জ হবে, নতুন শিক্ষা সচিব আসবে, মুখ্য সচিব হবে, কিন্তু এই যে নিয়ম সুপ্রিম কোর্টের সুপারভিশন বা হাইকোর্টের আন্ডারে যতগুলো কেস চলছে সমস্ত কিছু নিয়ে কিন্তু নিয়ম প্রায় ইন্টারভ্যাল পেরিয়ে খেলা শেষের দিকে। এই মুহূর্তে নিয়মের কোনো পরিবর্তন চেঞ্জ হওয়ার কথা নয়, কারণ এইভাবেই একটা স্বশাসিত প্রতিষ্ঠানের এগেনস্টে কোর্ট কিন্তু কিছু করবে না। সেটা কয়েকদিন আগে হাইকোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টও কিছু করবে না। কিন্তু বিজেপি সরকার চাইলে যে এই নিয়োগটাকে দ্রুত সম্পন্ন করতে পারে, কিন্তু এই যে সরকার ছিল বা এই যে বর্তমান এসএসসির স্কুল সার্ভিস কমিশন যে রয়েছে, এরা যে ঢিলে ঢালা পদ্ধতিতে এগোচ্ছে এবং প্রতিবারে গিয়ে একটু করে টাইম চাইছে, আমার 3 মাস চাই, আবার 6 মাস চাই আরও, এটা হবে না হয়তো। তাহলে এসএলএসটির নিয়োগ কিন্তু দ্রুত সম্পন্ন হবে, এটা ঠিক, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না। দেখো, একাধিক নিয়ম নিয়ে একাধিক চ্যালেঞ্জ হয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জের রায়ও বেরিয়ে গেছে, বিভিন্ন চ্যালেঞ্জ এখনও মামলা রয়েছে বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এরকম একটা বিচারাধীন অবস্থায় একটা কমিশনের তৈরি রুলসকে কিন্তু আদালত বা কোনো সরকার বা নতুন সরকার এসে চেঞ্জ করতে পারে না। এটা নিয়ম বহির্ভূত কাজ হয়ে যাবে, এটা করবে না। তাই এই নিয়মের পরিবর্তনের আর আশা করা উচিত নয়, বা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার এটা একদমই আশা করা উচিত নয়। এবার আসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ওএমআর পাবলিশ করার ব্যাপার ছিল, এরা কিন্তু সেই করেনি। এই বিজেপি সরকার হলে হয়তো ওএমআর পাবলিশ করতে পারে, বা একটা ট্রান্সপারেন্সি আরও বেশি করে সমাজের মুখে ট্রান্সপারেন্সি দেখানোর চেষ্টা করতে হবে। দেখো, নতুন সরকার এসছে মানে সে নতুন কিছু দেখাবে। শ্যামাপ্রসাদ মুখার্জির পর এই প্রথম, স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো, তাকে তো কিছু নতুন কিছু দেখাতে হবে। তো এই দেখানোর ব্যাপার হচ্ছে এই নিয়োগের ব্যাপারগুলো এবং শিল্পক্ষেত্রে শিল্প আমদানি করা, এই দুটো ব্যাপারকে কিন্তু এরা জোর দেবে এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি আনবে। এবং সেই ট্রান্সপারেন্সি যদি সত্যি আনতে চায় তাহলে ওএমআর শিট প্রকাশ করলেও করতে পারে। এবং এটা করার জন্য হয়তো গতকাল তোমরা শুনেছ যে মুখ্য সচিব যে এখন ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে, যে নতুন মুখ্য সচিব রয়েছেন, তিনি কিন্তু সমস্ত দপ্তরে সমস্ত অফিসে এমনকি নবান্নে কালকে পুলিশ সার্চ করেছে, সিআরপিএফ ঢুকে ঘিরে ফেলেছে যে কেউ কিছু ফাইল নিয়ে পালাচ্ছে কিনা, কোনো ফাইল নষ্ট করে দেওয়া হচ্ছে কিনা, হার্ড ডিস্ক নিয়ে পালাচ্ছে কিনা, এমনকি পকেট সার্চ করা হয়েছে সমস্ত অফিসারদের বা যে সকল কর্মী ছিলেন তাদের ক্ষেত্রে। তো এই যে একটা ঘিরে রাখার ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু চুরিকে আটকানো যায় কিনা সেটাকে চেষ্টা করা হচ্ছে, এইগুলোই কিন্তু প্রমাণ করছে যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগ হবে সেটা কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে বলে আমাদের মনে হয়। এবং এই নতুন কমিশন এলে বা নতুন চেয়ারম্যান হলে তারা কিন্তু এই ট্রান্সপারেন্সিগুলো করবে বা ওএমআর প্রকাশ করবে বা দ্রুত নিয়োগের একটা ব্যবস্থা করবে এবং পুজোর আগেই রেজাল্ট বার করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করলেও করতে পারে। এবার আসি আপার প্রাইমারির যে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল সেটা কি বেরোবে? দেখো, এই সরকার তো আবার বলছি যে এই নতুন সরকার যে আসবে সে তো বারবার বলেছে আমরা মানে নিয়োগের একটা ঝড় তুলব, সরকারি নিয়োগ হবে, সরকারি চাকরি পাবে যুব সমাজ। তো সেক্ষেত্রে আপার প্রাইমারির নোটিফিকেশান বেরোলেও বেরোতে পারে, কারণ এর মধ্যে আর কোনো নোটিফিকেশান তো চাকরির নেই। যা অনেকগুলো পরীক্ষা নিয়েছে, এরা ভোট পাবে বলে করে নিয়েছিল, সেগুলোকে যে যা হয়ে গেছে সেইগুলোকে সঠিকভাবে নিয়োগ করা এবং আপার প্রাইমারিটা বাকি আছে, এটা নোটিফিকেশান আইলেও আসতে পারে। সেটা আগামী 10-15 দিনের মধ্যেই কিন্তু তোমরা সবাই বুঝতে পেরে যাবে যে আপার প্রাইমারি হবে কি না। হ্যাঁ, তো তাই যারা আপার প্রাইমারির জন্য একটু প্রিপারেশান নিচ্ছিলে তারা আমি বলবো তারা প্রিপারেশান চালিয়ে যাও। এবার আসি মাদ্রাসা গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান এই সরকার বার করেছিল। এবার সরকার যদি চেঞ্জ হয়, বিজেপি সরকার আসে, তাহলে কি এর পরীক্ষা হবে কি আদৌ হবে না? দেখো, মাদ্রাসা সম্পর্কে একটি কথা বলে দিয়ে, বিজেপি সরকারের কিন্তু অনীহা রয়েছে সমস্ত রাজ্যে এবং বিজেপি কেন্দ্রীয়ভাবে চাইছে মাদ্রাসাগুলোকে বেশি মানে যে ফান্ড দেওয়া হয় সেই ফান্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে এবং তাতে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিভিন্ন রাজ্যে বন্ধ রয়েছে মাদ্রাসা নিয়ে। পশ্চিমবঙ্গে জোর কদমে চলছিল, কারণ যে সরকার ছিল সেই সরকার মাদ্রাসা বা মুসলিম তোষণ করতো, সেটা সবাই জানে, যার ফলে মাদ্রাসার একটা নোটিফিকেশান বার করেছিল ভোটের আগে। কিন্তু এরা সেই মাদ্রাসা নিয়ে আর এগোবে বলে আমার মনে হয় না, বরং এটা ধামাচাপা আপাতত পড়ে যেতে পারে। তাই মাদ্রাসা নিয়ে যারা প্র্যাকটিস করছো বা প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো না তোমরা প্রিপারেশান বন্ধ করে দাও, কিন্তু তোমরা কিন্তু একটু চোখ কান খোলা রাখো, ভবিষ্যৎ কয়েকদিনের মধ্যেই তুমি কিন্তু বুঝতে পেরে যাবে কি হতে যাচ্ছে। এবার আসি থার্ড এসএলএসটি কি এই বছরই হবে? 2026-এর নোটিফিকেশান বেরিয়ে যাবে, কারণ এরা তো বলেছে প্রতি বছর এসএলএসটি হবে। তাহলে 2001 বছরেই তো এরা মার খাচ্ছে, এসএলএসটির নিয়োগ তো হচ্ছে না, কারণ এটা তো 2025-এর কন্টিনিউয়েশান হচ্ছে। এবং এই সরকার যতদিন থাকতো একটা নিয়োগের নোটিফিকেশান করে 4 বছর ধরে নোটিফিকেশান চলতো বা তার ওয়েটিং লিস্ট থেকে ডাক চলতো এবং দুর্নীতি চলতে থাকতো। কিন্তু বিজেপি সরকার এলে হয়তো সেটা হবে না, বা নোটিফিকেশান এই বছরের শেষ নাগাদ নভেম্বর-ডিসেম্বর নাগাদ হলেও আমি অবাক হব না। যদি এই বছরে থার্ড এসএলএসটির নোটিফিকেশান হয় তাহলে আমি অবাক হব না, কিন্তু এই সরকার থাকলে আগামী 5 বছর হতো না, এটা 100% শিওর, কিন্তু এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা এই পরীক্ষায় পাশ করতে পারোনি বা ওয়েটিং লিস্টে ডাক পাবে বলে মনে হচ্ছে না, তোমরা কিন্তু প্রিপারেশানটা কন্টিনিউ করো, কারণ এসএলএসটি নভেম্বর-ডিসেম্বরে না হলেও আগামী বছর 100% হবে, এটা বলা যায়। এটা বিজেপি সরকার কেন, সমস্ত নেতা নেত্রী এবং এটা তাদের একটা এজেন্ডা রয়েছে, তাদের একটা ইশতেহারের এজেন্ডা রয়েছে। তাই এই ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে। তো কথাই বলে না যে শিক্ষাগুরুকে অপমান করে ভগবানও তাকে ক্ষমা করে না, দেখো তার শাস্তি কিন্তু তারা পেল। হ্যাঁ, কিন্তু এরা শিক্ষকদের নানাভাবে নাজেহাল করেছে, নানাভাবে, কিন্তু কোনো একদিনও তারা কিন্তু একটু সহযোগিতা বা সহমর্মিতা দেখায়নি, তার শাস্তি কিন্তু এরা পেল। তো যাই হোক, এই যে নতুন সরকার আসবে তাই নিয়োগের ক্ষেত্রে আমরা একটা ট্রান্সপারেন্সি দেখতে পাবো এই আশা করছি, এবং যে ব্যাপারগুলো বললাম এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে প্রিপারেশানগুলো এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।